এখন আপনাদেরকে দেখাই আসলে কোথায় আমি ইনস্টল করছি লাইটটা। এই যে এখানে একটা, এই পাশে একটা। তো এই হয়েছে রাতের আলো। তো মোটামুটি খারাপ না, ভালো। এই যে আমি আবার একটু অফ করে দিই, পুরোপুরি রাস্তা কিন্তু অন্ধকার। এই যে দেখেন আলো। এফএমটা বলতে গেলে এখন ফগ লাইটের ভিতরে সবচাইতে এখন টপে আছে। হ্যাঁ, তো চলেন এটা এখন আপনাদের সামনে আনবক্স করব এবং আজকে এটা আমি ইনস্টল করে রাতে, এবং রাতের ভিডিওটা তো খুব জরুরি যেহেতু রাতের জন্য এটা করা। তো আমি এটা ইনস্টল করে আমি আপনাদেরকে রাতেও দেখাবো যে আসলে কী পরিমাণ আলো আমি এটা পাচ্ছি। এই হচ্ছে বক্সটা। তো বক্সটার ভিতরে কি কি আছে এটা এখন আপনাদেরকে দেখাবো। তো তার আগে এটা দেখায়নি, এটা হচ্ছে এফএনএম এর সুইচ, এটা অন অফ সুইচ যেটাকে বলে। এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। এই দেখেন IP68 রেটিং। হ্যাঁ, আর ওয়্যারটা হচ্ছে 100% এটা কপার পাবেন, আর বডিটা পাবেন অ্যালুমিনিয়াম। আর এখানে ভোল্টেজটা আমি আপনাদেরকে একটু দেখাই। যদি ভোল্টেজটা হচ্ছে যে DC 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এটা আপনার ইউজ করতে পারবেন। আর এটা প্রাইসটা নিচ্ছে 300 টাকার মতো। আর এটার সব জায়গায় সেম একই প্রাইস থাকে যেহেতু এটা অফিসিয়াল এটা। আর এটা কিন্তু একটা ওয়ারেন্টি আছে, 12 মাসের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, 1 বছরের মতো। কোনো কিছু হইলে, সমস্যা হলে এটা আপনাকে ওরা চেঞ্জ করে দিবে। আর এটা হচ্ছে সেই বক্স। বক্সটা খুব সুন্দর একটা বক্স করছে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যান্টি ফগ, অ্যান্টি গার্ল, আর হাই বিম, লো বিম এবং 300% ব্রাইটার। হ্যাঁ, মানে আগের থেকে অনেক ব্রাইট পাবেন, ভালো ভালো আলো পাবেন। আর এটার মডেলটা যদি বলি, মডেলটা হচ্ছে এফএনএম D1, D1V3। এটা হচ্ছে তাইওয়ানের এটা ইয়ে করা। আর এটা হচ্ছে IP68। আর এটার পাওয়ারের কথা যদি বলি, এটা যে প্রত্যেকটা বাল্ব আছে, 2টা বাল্ব, একটা করে বাল্ব হচ্ছে 25 ওয়াটের। এর সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড আছে, কার্ডটা আছে আমার কাছে, ওটা প্যাকেটের ভিতরে থাকে। তো চলেন এটা এখন আমরা ওপেন করি। তো এর সঙ্গে আপনারা কি কি পাচ্ছেন, এটা হচ্ছে লাইটের ভিতরের যে বক্সের যে ভিতরে থাকবে, যেটা হচ্ছে এফএনএম D1। এটা হচ্ছে রিলে। হ্যাঁ, এটা রিলে। তো রিলে থাকাতে একটা যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে ভোল্টেজ নিয়ে কোনো প্যারা নাই, যে একটু ভোল্টেজ বেশি বা কম, বেশি লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ হলে কোনো ঝামেলা হবে না। আর এগুলো হচ্ছে ক্লাম, এগুলা সেটিং করার জন্য এগুলো ক্লাম দিবে আপনাকে। ও বাবা, এর সুন্দর দেখছেন ভিতরে একটা এলএন কি দিয়ে দিছে ফিট করার জন্য। বাহ, এটাই কিন্তু এলএন কি দিয়ে দিছে, দেখছেন? মানে ওরা কত ভালো জিনিস প্রোভাইড করে আপনাকে। এই যে দেখেন প্রত্যেকটাতে এরকম সেট করার জন্য এরকম একটা করে ক্লাম দিয়ে দিছে। আর এই হচ্ছে লাইটটা, এই যে সেই লাইট। এই লাইটের ভিতরে আবার একটা ফ্যান আছে, যদি এটা বেশি হিট হয় তাহলে এটা ফ্যানটা এটা ঠান্ডা করে ফেলবে। আর এটা সিরিয়াল দেখেন D1, এই যেটা কিন্তু সিরিয়াল। হ্যাঁ, D1 25 100 139। তো এটা হচ্ছে এই লাইটের সিরিয়াল নাম্বার। তো এটা আসলে প্লাগ অ্যান্ড প্লে, লাগাতে কোনো ঝামেলা নাই। তো আজকে যাব আমি গিয়ে এটা ইনস্টল করে ফেলবো। তো অনেকে জিজ্ঞাসা করতেছিলেন কয়দিন ধরে, যারা আমার পরিচিত যারা আছে, যে একটা ফগ লাইট নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আসলে আমি লং ভিডিও তো এরকম সময় দিতে পারি না, বিধায় আসলে এভাবে করা হয়ে ওঠে না। তো গতকালকে যেহেতু আমি কিনলাম, তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যায়। আর বিশেষ করে এখন রাস্তায় গেলে দেখবেন যে একটা সিএনজি বা অটো সামনে থেকে আসলে কিন্তু এটা কিন্তু তাকানো যায় না, সামনে প্রচুর আলো থাকে, ওরা কিন্তু ফগ লাইট ইউজ করে। বাট বাইকাররা যারা আমরা আছি, বাইকারদের একটাই সমস্যা, একটা আমাদের আইনের জটিলতার কারণে আমরা আসলে এই ফগ লাইট লাগানোর পরেও, আসলে ভালো ভালো ফগ লাইট লাগানোর পরেও কিন্তু আমরা খুলে ফেলি। কারণ জানি যে এখানে একটা পুলিশের একটা হ্যারাসমেন্ট আছে। আসলে ওনাদের কিছু করার নাই, কারণ এটা আইন তো আসলে ভাই সবাইকে মানতে হবে, তাই না? তো চলেন, তো আজকে এটা আমরা ইনস্টল করব। তো ইনস্টলের ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। জানি যে ফগ লাইট নিয়ে আমরা খুব প্যারায় থাকি সবসময়, যে সার্জন থাকে, তো সবসময় এটা ভয় থাকে যে আমাদের কোন সময় একটা ঝামেলার ভিতরে পড়ে যায় ফগ লাইট নিয়ে। আসলে এমন একটা পরিস্থিতি আমাদের দাঁড়াইছে বাইকারদের, যে ফগ লাইট ইউজ না করলেও আপনার সমস্যা, ইউজ করলেও সমস্যা। তো এখন আসলে কিছু করার নাই, একটু লুকায় চুকায় ব্যবহার করতে হবে, কারণ ভাই আইনে উর্ধ্বে কেউ না, কারণ যেটা আইন সেটা তো সবাই মানতে হবে। একই জিনিস দেখেন, সবাই বাস, ট্রাক এবং প্রাইভেট কারে সবাই কিন্তু এক্সট্রা লাইট লাগায়, কিন্তু বাইক, একটা কোম্পানি থেকে একটা বাইক দিছে, ছোট্ট একটা লাইট দিয়ে রাখছে, এই লাইট দিয়ে কী এমন চালানো যায়, এটা কিন্তু যারা আইন তৈরি করছে এরাও বোঝে
এবং যারা আমাদের কেস দেয় ওনারাও কিন্তু বোঝে, মামলা মোকদ্দমা যারা দেয় ওনারাও বুঝতেছে যে হ্যাঁ আসলে বাইকারদের জন্য এটা ঝামেলা যে একটা ফগ লাইট এক্সট্রা দরকার, কারণ যে লাইট আসে কোম্পানি থেকে স্টক যে লাইটগুলো আসে এই লাইটগুলো আসলে ওরকম কিন্তু আসলে পাওয়ারফুল না। আর কোম্পানি যে কাজটা করে সেটা হচ্ছে যে ওনারা দেখতেছে বারবার যে এই একটা জিনিসের জন্য বাইকাররা খুব ঝামেলার ভিতরে পড়ে, এক্সট্রা ফগ লাইট লাগা। ওনারা ইচ্ছা করলে কিন্তু ভালো মানের একটা কিন্তু হেডলাইট দিতে পারে, পাওয়ারফুল হেডলাইট দিতে পারে, কিন্তু সেগুলো আর করে না। এই জন্য আমাদের বাইকারদের এই আজীবন এরকম একটা প্যারা থাকবেই, এরকম একটা টেনশন থাকবেই যে আমাদের লাইট লাগাইতে হবে, বাল্ব লাগাইতে হবে, এক্সট্রা হেডলাইটে বাল্ব লাগাইতে হবে, ফগ লাইট লাগাতে হবে। এগুলো আসলে আমাদের এগুলা মানে মেনে নিতে হবে, কিছু করার নাই ভাই। তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড লাগাইছে, ফগ লাইট লাগাইছে, লাগানোর পরে এই বাজারের ভিতরে এখানে সার্জেন ধরছে, ধরার পরে বলতেছে যে আপনার এক্সট্রা ফগ লাইট কেন R15 ভিতরিতে। পরে সে বাইকের চাবি সার্জেনকে দিয়ে বলতেছে যে বাইক আপনি নিয়ে যান, যদি আমি ফগ লাইট ছাড়া আমার বাইক চালানো লাগে তাহলে এই বাইক চালানোর থেকে না চালানোই ভালো, বুঝছেন। পরে উনি হেসে দিছে, হেসে দিয়ে পরে বলতেছে ঠিক আছে। তো মানে বেশ কয়েকজন ছিল, প্রায় 3-4 জনের মতো এরকম ছিল। তো সবারই একই অবস্থা, বলতেছে যে আমাদের বাইকের আলো কম, যদি এভাবে আমাদের চালানো লাগে এর চাইতে বাইক চালার চাইতে না চালানোই ভালো, আপনি কেস দেন না, আপনি বাইক নিয়ে চলে যান, একদম সিজ করে নিয়ে চলে যান। হ্যাঁ, পরে উনি যথেষ্ট ভালো ছিলেন। আসলে উনি আইনের তো আসলে বাইরে যেতে পারবে না, তাই না? তো যাই হোক, উনি কেস দেওয়ার আগে আসলে ভালো মানুষ কিছু থাকে যে মামলা মোকদ্দমা দেওয়ার আগে উনি যাই হোক অনেক বিনয় শুনছে, সবাই অনেক রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পরে উনি ঠিক আছে মানছে যে ঠিক আছে আপনাদেরকে এবার মতো একটা সুযোগ দিলাম, বাট এই জিনিসটা আপনারা হাইড করে ফেলেন। তো সবাই তো আসলে এরকম হবে না, কারণ বাইকারদের এই ঝামেলাটা বাইকারদের পোহাতেই হবে। তো আমি যখন কিনতে যাই ফগ লাইটটা, তো খুঁজতেছিলাম, অনেকদিন ধরে খুঁজতেছিলাম যে একটা ভালো মানে একটা ফগ লাইট লাগাবো। তো আসলে এই FNM এর ফগ লাইটটা আমার কাছে অনেক আগে থেকেই লিস্টে ছিল, কারণ ফগ লাইটের কথা যদি বলতে যাই তো FNMটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে। আর ফগ লাইট আমি এর আগে যেগুলো ইউজ করছি ওগুলো আসলে তেমন একটা ভালো মানের ছিল না, বাট তারপরেও মানে এক্সট্রা আলো থাকলে বাইক চালাতেও ভালো লাগে। গতকালকে আমি যখন শহরে আসতেছিলাম, আসার সময় আমি হাইবিমতে গাড়ি চালাচ্ছি R15 V3-তে। আর সবাই জানে যে R15 V3-তে এই একমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে এর হেডলাইটের আলোটা খুবই কম। আসলে হাইওয়ে রোডের জন্য R15 V3 রাতের বেলা রাইড করাতে কী যে কষ্ট, যারা বাইক রাইড করে এই R15 V3 তারা জানে। তো এটারে মডিফাই করে তো ভার্সন 4 আসলো, M আসলো, তো এগুলাতে প্রজেকশন ল্যাম্প দিছে। তো প্রজেকশন হেডলাইট দেওয়ার পরে কিন্তু এগুলার আলোটা একটু কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো এগুলাতে আসলে ওইভাবে যদি কেউ না লাগায় ফগ লাইট, তো তারপরে কোনো সমস্যা হবে না। ওগুলা লাইট মোটামুটি রাতের বেলা অনেক ভালো পাওয়ারফুল, ওগুলা মোটামুটি অনেক ভালো আলো দেয় রাতের বেলা। আলো কিন্তু অনেক যথেষ্ট আলো। একটু অন্ধকার রোডে গেলে মোটামুটি দেখবেন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো নর্মালি আসলে এইরকম হাইওয়েতে যদি রাইড করেন এই লাইট দিয়ে, তাহলে এরকম আলো পাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে লো বিম, আর এই হাই বিমটা হচ্ছে এই যে ইয়েলো যে কালারটা আছে এইটা। তো এটা আমি একটু ডাউন করে নিছি, কারণ একটা ডাউন না করলে সাদাটা আবার অ্যাডজাস্ট হতে চায় না। তো এই জন্য আমি যেহেতু আমার ইয়েলো কালারটা খুব একটা প্রয়োজন নাই, ওটা কুয়াশার জন্য, তো এই জন্য আসলে ওইটা আমি ওইভাবে ইউজ করব না। তো এই জন্য আমি ওইটারে ডাউন করে দিয়ে আমি আমার যে হোয়াইট যেটা আছে এটা আমি হোয়াইটটারে একটু উঁচু করে নিছি। তো এই হয়েছে রাতের আলো। তো মোটামুটি খারাপ না, ভালো। এই যে আমি আবার একটু অফ করে দিই, পুরোপুরি রাস্তা কিন্তু অন্ধকার। এই যে দেখেন আলো। আর এটা হচ্ছে হাই বিমটা একটু নিচে হয়ে গেছে, বাট আমি রাখছি, আমার যেহেতু হোয়াইট আলোটা দরকার এই জন্য আমি হোয়াইটটা একটু উঁচু করে নিয়েছি। আর হলুদ ইয়েলো লাইটটা আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না, এটা কুয়াশার জন্য, এই জন্য এটা একটু নিচু করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাই আসলে কোথায় আমি ইনস্টল করছি লাইটটা। এই যে এখানে একটা, এই পাশে একটা। তো দুইটা আসলে ছোট, তো আসলে ওইভাবে বোঝা যায় না দূর থেকে। একটু যে সামনে থেকে নেই, এটা হচ্ছে সামনে ছোট্ট একটু লাইট। আর এখানে আমার যে FNM যে সুইচটা ছিল, এই যে এটা হচ্ছে সুইচ। এখন বাইকটা একটু স্টার্ট করে আপনাদেরকে আলোটা একটু দেখাই, কারণ এটা আবার স্টার্ট না করলে এটার ব্যাটারির উপর প্রেশার পড়বে, এই জন্য এটা স্টার্ট করে এটা চালাবেন। সামনে আসি, এই যে এটা হচ্ছে হোয়াইট।
আর হাই বিমটা এর সঙ্গে করা আছে। হাই বিমটা দিলে একসঙ্গে একটু হলুদ ভাব আসে আর কি লাইটটাতে, সামনে থেকে দেখলে। আর সামনে আপনার পুরোপুরি হলুদটা সামনে পড়ে। তো এই হয়েছে মোটামুটি বাইকের আলো।